ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বাজে বৈকাল 3টার মতো। তো ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছ মানে খোলা অবস্থায়, নোংরা হয়েছে প্রচুর, মানে খারাপও হয়ে গেছে, মানে স্পিন হয় না, বুঝতে পারছো? মানে কাপড় যখন দিই তো কেচে মানে জলটা যে বেরিয়ে স্পিন হবে মানে শুকোবে, সেটা হয় না, তো খারাপ হয়েছে। তো যেখানে নিয়েছিলাম মেশিনটা আমি সেখানে ফোন করা হয়েছিল, তো উনি আবার মেকানিক পাঠিয়েছে বাড়িতে। তো ও দেখে গেল, দেখে বলল যে এখানে ঠিক হবে না, ও নিয়ে যাবে ওয়ার্কশপে। তো সেখানে মানে খুব নোংরা হয়েছে জানো তো, মানে 3 বছর হয়ে গেল প্রায় আমার মেশিনটার, তো অনেক দিন ধরে ক্লিন করা হয়েছিল না। তো ও বলল যে ওখানে নিয়ে যাব, আমি নিয়ে গিয়ে তারপর আমি ঠিক করব। তো উনি বলল যে আমি টোটো পাঠিয়ে দিচ্ছি, আপনারা পাঠিয়ে দিবেন। এই যে টোটো চলে এসেছে, তো এই লোকটা নিয়ে যাবে এখন টোটোর পিছনে বেঁধে, তারপর ওখানে গিয়ে ঠিক করবে। তো বলেছে 2-3 দিন লাগবে সময়। তো দেখা যাক, বলল যে নতুনের মতো করে দেবে। তো এই যে পাঠালাম, তো দেখা যাক কত দিনে দেয়। তাহলে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওয়াশিং মেশিন যখন কিনেছিলাম তখন থেকে তো আর হাতে কাচা হয় না, মানে মেশিনেই কাচি আমি সব জামা কাপড়। তো এখন মানে কাপড়গুলো জমা হয়েছে, কাচতেও পারছি না, মানে অভ্যেস তো ছুটে গেছে, তার জন্য রেখে দিয়েছি। ও ওনারাকে বলেছি যে যত তাড়াতাড়ি হোক একটু মেশিনটা ঠিক করে মানে দিবেন তাড়াতাড়ি, কারণ আমি হাতে কাচা আমার মানে হচ্ছে না, পারছি না কাচতে। তো মানে অভ্যাসটা ছুটে গেছে, তো তার জন্যই। আর এই যে টোটোওয়ালাটা ভিতরে ঢুকিয়ে দিল, মানে নিয়ে যেতে পারবে না, হাজব্যান্ড তো নেই বাড়িতে, ও টিউশন পড়াতে গেছে। তার জন্য একটা ছেলেকে বললাম যে ও রাস্তা দিয়ে যাচ্ছিলো, তো যে ওকে বললাম একটু ধরে দেবে। এই যে টোটোটা আমাদের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, আর পিছনে ওখানে মানে রেখে আর বেঁধে দিবে, বেঁধে তারপর নিয়ে যাবে। তো নিয়ে যাক, কতদিন লাগে দেখা যাক। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যখন নিয়ে আসবে। ওয়াশিং মেশিনটা তো নিয়ে গেল, তোমাদেরকে দেখালাম। তারপর আমি এসে এই যে এই জায়গাটা পরিষ্কার করলাম। এখানে খুব নোংরা হয়েছিল, মানে নিচে সব পরিষ্কার করা হচ্ছিল না, মেশিন যেহেতু ছিল। তো পিছনে আর তো পরিষ্কার করা হয় না, সামনে সামনে ঝাড় দিয়ে মুছে নেওয়া হয়। তো আমি এসে এই যে ওয়ালগুলো পরিষ্কার করলাম, ওই ক্যাবিনেটটা সব কিছুই পরিষ্কার করলাম। আর পরিষ্কার করে এই যে মেয়ে এখানে খেলা করছে, এখন বাজে ওই সন্ধ্যা 7টার মতো। তো এখানে দুটো মেয়ে খেলা করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর হাজব্যান্ড গেছে বাজারে কিছু মানে ফল নিয়ে আসতে গেছে, মেয়ে ফল খেতে চেয়েছিল, তো ফলটা ছিল না, শেষ হয়ে গেছিল, তার জন্য বাজারে গেছে। আর চিকেন নিয়ে আসবে, আজকে পোলাও আর চিকেন রান্না হবে রাত্রে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটাই স্কিপ করবে না, দেখবে। আর এই তো হাজবেন্ড চলে এসেছে বাজার থেকে, তো যা যা নিয়েছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছে তরমুজ, আঙ্গুর, শসা, বেদানা, মৌসুমি লেবু, মানে যেগুলো মেয়ে খেতে ভালোবাসে, মেয়ে তো ফলমূল খেতে খুবই ভালোবাসে। আর ছোট মেয়েকে দেখুন তরমুজটাকে একদম দিল যাচ্ছে তাই অবস্থা করে। আর এইখানে ছেলে ওকে চশমা পরাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা দেখো ওকে, ওর শুধু অ্যাক্টিংটা দেখো, চশমা পরে কি সুন্দর নাচছে ও। তো মেয়েকে চশমা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাজব্যান্ড ফলমূল নিয়ে এসেছিলো, তো সেগুলো বড় মেয়েকে কেটে দিলাম, ও খেলো। খেয়ে যে আমি বাসন মাজতে বসেছি, মানে বাসন মাজবো, সিঙ্কে অনেক বাসন জমা আছে, দুপুরের খাওয়ার পর সব বাসন মাজা হয়নি। তো ভাবলাম যে মেজে নিই, আবার চা করতে হবে। তো তাহলে চলো চাটা করে নিই। আর এই তো চা করে নিয়ে ডাইনিংয়ে বসে পড়েছি, তো চা খাবো, চাটা খেয়ে নিই। আর তোমাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করছি, দেখো মানে আমার ছোট মেয়েটা ওর বড় দাদাকে বিস্কিট ডুবিয়ে খাওয়াচ্ছে, দেখো নিজের হাতে, মানে আমাদেরকে দেখছে, তো আমি বড় মেয়েটাকে বিস্কিট ডুবিয়ে চাটা খাওয়াই। তো ও আমাকে দেখে ওর বড় দাদাকে খাওয়াচ্ছে, দেখবে তোমরা। তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি, দেখো।
দেখলে কিভাবে ওকে বিস্কিটটা খাওয়ালো, এইভাবে ও পুরো বিস্কিট ওকে খাইয়ে দেবে। আর ওর খুব আনন্দ যে দাদাকে খাওয়াতে পারছি। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার না করলে আর থাকতে পারলাম না। খুব এটা সুন্দর একটা মুহূর্ত আমার মানে ভিডিওতে ক্যাপচার হয়ে থাকলো চিরদিনের মতো। আর আল্লাহ যেন ওদের এই সম্পর্কটা মধুর রাখে। ও মানে ভাই বোনের সম্পর্ক খুব ভালো একটা সম্পর্ক। আল্লাহর কাছে একটাই দোয়া করি যেন সকল ভাই বোনকে এইভাবেই সুখে দুঃখে যেন ওর পাশে থাকে। হাজবেন্ড গেছিলো বাজারে, কিছু গ্রোসারি বাজার আমার ছিল না, সেগুলো আনতে গেছিলো। আর চিকেন নিয়ে আসতে গেছিলো। তো চিকেন রান্না হবে আজকে, আর পোলাও রাতে ডিনারে। তো এখানে নিয়ে এসেছে এই যে লাচ্ছা সেমাই দেখালাম তোমাদেরকে, এই প্যাকেটটা নিল, দেখি কেমন খেতে হয়, যখন করব তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু গ্রোসারি বাজার আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু, কাঠবাদাম। মেয়ে তো কাজু কাঠবাদাম খেতে ভালোবাসে, তো সেটাই নিয়ে এসেছে। আর এখানে 1 কেজি মতো গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে, পোলাও রান্না করব। এখানে মিট মশলা, কলগেট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোই সব নিয়ে এসেছে। তাহলে চলো এগুলো সব বাজার গুছিয়ে রাখি, তারপর রান্নাবান্নার দিকে আবার যেতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গ্রোসারি সব কিছু বাজার গুছিয়ে রেখে চায়ের বাসন কটা ছিল, তো সেটা মাজলাম। মেজে যে দেখো এখানে মশলা আমি ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভিজিয়ে রাখলাম। আর এখানে চালটাও ধুয়ে জল ঝরতে দিয়েছি একটা ছাকনাতে। আর সব কিছু আমি রেডি করে নিলাম। এই যে কাজু, কিশমিশ, তেজপাতা, গরম মশলা, ঘি সব কিছু রেডি করে রাখলাম। আগে পোলাওটা রান্না করে নেব। আর আজকে পোলাওটা আমি প্রেসার কুকারেই করব। তো এর আগে আমি প্রেসার কুকারে কিভাবে পোলাও রান্না করি সেটা শেয়ার করেছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে আমি এখানে পোলাও রান্নার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। ওদিকে মাংসটা কেটে বেছে ভালো করে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে ওখানে রেখেছি, মানে ছাকনাতে রেখেছি, জলটা ঝরে যাবে। তো যে আগে পোলাওটা রান্না করে নেব আমি। তো এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি প্রসেস আগে আমি শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো আগের ভিডিওতে। এদিকে আমি রান্না করছি, আর বড় মেয়ের কাণ্ড দেখে ও আমার ওড়না নিয়ে শাড়ি পরেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, ছেলে ওদের ভিডিও করেছে, তো তোমাদের সাথেও শেয়ার করলাম এই মুহূর্তটা। 3 ভাই বোনে খেলা করে খুব মজাও লাগে ওদেরকে। আর ওদেরকে এইভাবে আমি এঙ্গেজ রাখার চেষ্টা করি, বাইরেও তো আমি যেতে দিই না। তো যাই হোক, এই যে রান্নাঘরে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। এখানে প্রেসার কুকারে ঘি দিয়ে পেঁয়াজ দিলাম, গোটা গরম মশলা দিলাম আগে, তারপর ওটাকে ভেজে যে পেঁয়াজ দিয়ে ভাজা করে তারপর চালটা দিয়ে নেব। তো চিকেনের মশলাটা আমার এখন রেডি হয়নি, তো এই পোলাওটা মানে চালটা দিয়ে এদিকে কম করে রেখে দেব, মিডিয়াম টু লো করে রেখে তারপর আমি মাংসটার জন্য মশলাটা করে নেব। এই যে দেখো, এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে যাওয়ার পর আমি চালটা দিয়ে নিয়েছি। তো এটাকে কম করে এটাকে ভাজতে হবে। তারপর পাশে ইন্ডাকশানে জল বসিয়ে দেব, গরম জল দেব। পোলাওয়ে সব কিছুতেই গরম জল দিলে মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এই যে দেখো, এখানে চালটা আমি ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে জল বসিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে তারপর একটা মতো সিটি দিলে আমার প্রেসার কুকারের পোলাও রান্না কমপ্লিট। মানে জলটা দিয়ে তারপরে একটা সিটি দিলে মানে রান্নাটা খুব সুন্দর হয়, ঝরঝরে হয়, তোমাদেরকে দেখাবো। আর এদিকে চালটা ভাজতে ভাজতে মশলাও কেটে নিয়েছিলাম, তো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এদিকে আমার চালটাও ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে পাশের চুলাই করে দেব, ওটাতে সিটি দেবে। তো এখানে পরিমাণ মতো এই যে জল দিয়ে নিলাম, জল দিয়ে অল্পখানে ঘি দিলাম, তারপর ওই চুলাই করে দেব আমি। আর এদিকে আমি মাংসটা রান্না করব। এখানে যেহেতু চিমনি উপরে আছে, তো তেল যেহেতু মানে মশলা ভাজবো, তো তেল তো বেশি মানে চারদিকে ছড়াবে, তার জন্য চিমনি এখানেই আছে, মানে এই ওভেনটার উপরে চিমনিটা সাধারণত আছে, ওই জন্য আমি ওই চুলাই করে দিলাম প্রেসার কুকারটাকে। তো এখানে সিটি দিয়ে দেবো, একটা মতো সিটি দিলে আমার পোলাও রান্না কমপ্লিট। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তাহলে চলো মাংসটা আগে করে নিই। পোলাও তো এদিকে একটা সিটি দিলেই কমপ্লিট, তারপর আবার মেয়েকে খাওয়াতে হবে। তাহলে চলো দেখতে থাকো।
চিকেন রান্না তো আমার অনেকবার শেয়ার করা আছে, আর কি নতুন করে শেয়ার করব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এই যে সব মশলা দিলাম, আদা রসুন পেস্ট আর গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে। কষিয়ে তারপর চিকেনটা দিয়ে চিকেনটাকে আবার মশলার সাথে কষাতে হবে। তো এই যে আমি মশলাটাতে একটু পাত্রতে জল দিয়ে হালকা দিয়ে দিলাম যেন লেগে না যায়। তো এই যে এইভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলা থেকে ততক্ষণ কষাতে হবে। যত কষাবেন মশলা ততই মাংসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবে কষাতে কষাতে তারপর তেল বেরিয়ে আসলে যে চিকেনটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছি যেন সেদ্ধ হয়ে যায়। আমি তো আর ঝোল করব না, মানে কষা কষাই করব। চিকেন কষা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে খেতে আর কি, পোলাওয়ের সাথে বেশি ঝোল ভালো লাগে না, কষা মাংসই ভালো লাগে। তাহলে চলো দেখতে থাকো, রান্নাটা ঝটপট করে নিই, আবার রাতের খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে ওই 9:30 মতো। তো এখানে মেয়েগুলো খেলা করছে। এদিকে চিকেনটা কষানো হচ্ছে, তো তোমাদেরকে পোলাওটা একবার খুলে দেখাচ্ছি। দেখো প্রেসার কুকারটা ঢাকনা মানে বাষ্প বেরিয়ে গেছে, তো আমি খুললাম। খুলে এই যে দেখো নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি পোলায়ে কত সুন্দর ঝরঝরে রান্না হয়। পোলাও এভাবে তোমরা করে দেখতে পারো, মানে ঝটপট রান্না হয়ে যায়। মানে তোমাদের হাতে যদি সময় না থাকে তো তোমরা এইভাবে প্রেসার কুকারে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। তো দেখতেই পাচ্ছ কত ঝরঝরে পোলাও রান্না হয়েছে প্রেসার কুকারে, এভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। আর এখানে চিকেনটা দেখো তেল বেরিয়ে এসেছে কষাতে কষাতে, তো এতেও হালকা করে আমি জল দেব, গরম জল হালকা দেব, দিয়ে তারপর সেদ্ধ করব। অল্পখানি সেদ্ধ হতে বাকি আছে, তো আমি এই যে জলটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, ঢেকে দিয়ে দিয়ে জলটা শুকাবে। তারপর গরম মশলার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে, নামিয়ে নিলেই চিকেন কষা রেডি। তো এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। প্রেসার কুকারে পোলাও আর চিকেন কষা খেতে খুব সুন্দর লাগে। তাহলে চলো আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে এবার এসে ফ্রেশ হবো, শুতে যাব। তার আগে ভাবলাম যে নাইট ড্রেসটা পরে নিই। তো এই নাইট ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি, খুব ভালো একটা ড্রেস, তোমরা চাইলে নিতে পারো। যাদের ঘরে বাচ্চা আছে ছোট ফিডিং করাও তারা এই ড্রেসটা পরতে পারো। খুব রাতে দেখো আমরা যদি ভালোভাবে একটু না ঘুমাতে পারি, খুব আরাম না লাগে, তাহলে কেমন লাগে বলো তো। আমি এই ড্রেসটা কিনেছি মিশো থেকে, তোমরা চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তাহলে চলো আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।